আপনারা যারা ফেসবুকের ভিতরে অনেকদিন ধরে কাজ করছেন, এখনো পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশনটি পান নাই, তারা জেনে নিন যে আপনারা কন্টেন্ট মনিটাইজেশনটি পাবেন কি পাবেন না। ভিডিও শুরু করার আগে একটি কথাই বলতে চাই, যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। চলেন শুরু করা যাক। প্রথমেই আমাদের চলে যেতে হবে সেই ড্যাশবোর্ডে। সেখানে গিয়ে একটু স্কেল ডাউন করে আমরা দেখতে পাবো যে প্রোফাইল রিকন্ডিশন নামে একটি অপশান আছে। সেই অপশানের ভিতরে আমরা চলে যাব। সেখানে যাওয়ার পরে আমরা দেখব আমাদের রিকন্ডিশন অপশানে কোনো সমস্যা আছে কিনা। যদি না থাকে তাহলে আমরা এবার চলে যাব প্রোফাইল স্ট্যাটাস নামে যে অপশানটি আছে সেই অপশানটির ভিতরে। সেখানে গিয়ে দেখব যে আমাদের প্রোফাইল স্ট্যাটাসের ভিতরে কোনো প্রকার কোনো সমস্যা আছে কিনা। যদি কোনো প্রকার কোনো সমস্যা না থেকে থাকে তবে আমরা সেখান থেকে বের হয়ে যাব। সেখান থেকে বের হওয়ার পরে আমরা নিচে দেখতে পাবো মনিটেশন নামে একটি অপশান আছে। সে অপশানের ভিতরে ঢুকে যাব। সে অপশানে ঢুকে যাওয়ার পরে আমরা সেই অপশানে দেখব আমাদের মনিটেশনে কোনো সমস্যা আছে কিনা। যদি কোনো সমস্যা না পেয়ে থাকি আমরা সেখান থেকে বের হয়ে যাব। সেখান থেকে বের হয়ে এইবার আমরা চলে যাব নিচে একটি মনিটেশন টুলস নামে একটি অপশান আছে। যে অপশানের মধ্যে আমরা চলে যাব। গিয়ে আমরা একটু স্কেল ডাউন করে দেখব যে আমাদের মনিটেশন স্ট্যাটাসের ভিতরে কোনো প্রকার কোনো ইস্যু আছে কিনা। এবার আমরা চলে যাব মনিটেশন স্ট্যাটাসের অপশানের ভিতরে। সেখানে গিয়ে কোনো যদি ভায়োলেশন থাকে সে ভায়োলেশনটা ঠিক করার চেষ্টা করব। সেখানে যদি কোনো সমস্যা না থেকে থাকে তখন আমরা চলে যাব আমাদের যে সাপোর্ট ইনবক্স নামে যে অপশানটি আছে সে অপশানটির ভিতরে। সে অপশানটিতে আমরা চলে যাই। একটু স্ক্রল ডাউন করে আমরা সাপোর্ট ইনবক্সের ভিতরে চলে যাচ্ছি। সেখানে গিয়ে আমরা দেখব যে আমাদের আইডির ভিতরে কোনো রিপোর্ট বা কোনো প্রকার কোনো সমস্যা আছে কিনা। যদি না থাকে তখন বুঝবেন যে আপনার কন্টেন্ট মনিটাইজেশনটি পাওয়ার চান্স আছে। যদি কোনো প্রকার কোনো সমস্যা থেকে থাকে সেই সমস্যাটি ঠিক করে নতুন ভিডিও আপলোড করবেন। দেখবেন অল্প কিছুদিনের ভিতরে আপনারা পেয়ে যাবেন কন্টেন্ট মনিটাইজেশন নামে যে টুলসটি এসেছে সেই টুলসটি।